কথা যদি সত্য হয়ে থাকে, আমি এই মুহূর্তে তোমার কাছে একটি পত্র লিখে দেব। এই পত্রটি এই মুহূর্তে দিয়ে ওই রানী, ওই মহিলা বাদশাহের কাছে পৌঁছাইয়া দিব। পয়গম্বর সুলাইমান পত্র লিখতে শুরু করে দিলেন। পত্রের প্রথমে তিনি লিখতে আরম্ভ করলেন, ইন্নাহু সুলাইমানু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু সুলাইমানু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নবী সুলাইমানের পক্ষ হইতে আল্লাহর নামে আরম্ভ করিলাম। হে রাজ্যের মহিলা বাদশা রানী, তুমি অহংকার করিয়ে তুমি আমার পত্র উত্তর ভুল ব্যাখ্যা করার চেষ্টা করিও না। অতএব তুমি আমার পত্র সঠিকভাবে নির্ণয় করো এবং কি করবার সঙ্গে সঙ্গে তোমরা সকলে আমার রাজ্যে আমার সামনে হাজির হয়ে যাও। আর যদি হাজির না হও, আমি পয়গম্বর সুলাইমান তোমাদেরকে এমন শাস্তি দেব রে, যে শাস্তি সম্পর্কে তোমরা কখনো কল্পনাও করতে পারবা না। এইরকম একটি পত্র লিখে হুদহুদ পাখির কাছে দিও। তখন হুদহুদ পাখিটি পত্রখানি ঠোঁট দিয়ে কামড় দিয়ে রওনা হয়ে যাবে, উড়াল মারবে। এরকম সময় আবার পয়গম্বর সুলাইমান বললেন, হুদহুদ দাঁড়াও, একটু সবর করো, একটি কথা শুনে যাও। তোমাকে দিয়ে আমি পত্র দেওয়ার জন্য প্রেরণ করলাম, এটা কিন্তু ভুলে যাইও না। তোমাকে আমি পত্র দিতে বললাম, কিন্তু তাহার সহিত জানা চুল পরিমাণ জাদুবি নয়। সুবহানাল্লাহ। একজন বাদশাহ আরেকজন বাদশাহের কাছে পত্র দিবে একটি পাখির মাধ্যমে। সেই পাখি থেকে বলে দিলেন, হে পাখি শোনো, তুমি যে তাহার কাছে পত্র দিবা, খবর তার পত্র দেওয়ার সময় যেন তার সহিত কোনো ধরনের বেয়াদবি না হয়। বাইরের আমার খবর পাখি পত্র খানে ঠোঁট দিয়ে কামড় দিয়ে উড়াল দিয়ে রওনা হয়ে গেল। যাইতে যাইতে ওই ইয়ামান রাজ্যের মধ্যে সাবা রাজ্যে চলে গেলেন। সাবা রাজ্যে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন ওই রানী বিলকিসের যে বাদশাহের যে একটি এরিয়া, তাহার যে রাজ দরবার, ওই রাজ দরবারের চতুর্দিক দিয়ে সিপাহী গণেরা, ওজিরি নাজিররা পাহারায় নিযুক্ত রহিয়াছে, এমন ভাবে নিযুক্ত রহিয়াছে। তাফসীরে কারগণ লিখতে গিয়ে বলেন যে ওই সিপাহীদের মধ্যে, অর্থাৎ ওই সিপাহীদেরকে ওভারটেক করে যদি তাহাদের মাঝখানে যদি কোনো কিছু যাইতে হয়, তাহলে বলা হয়েছে ওই সিপাহীদের গায়ের সঙ্গে ঘষা লাগতে হবে। মানে তো কোনো কোনো হয়ে দাঁড়িয়েছে। ও পাখি যাই এইরকম দৃশ্য দেখতে পেল। আবার অনেকে বলবে যে পাখি তো উপর দিয়ে উড়াল দিয়ে যাইতে পারবে, পাখি তো উপর দিয়ে উড়াল দিয়ে যাইতে পারবে, তাদের সঙ্গে আপনার ভাষা লাগবে কেন? না, আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ম করে দিয়েছেন ওই নিয়ম অনুযায়ী পয়গম্বর সুলাইমান সাল্লামের পত্র ওই রানী বিলকিসের কাছে পৌঁছাইতে হইবে। হুদহুদ পাখি বলা হয়েছে, হুদহুদ পাখি যখন ওই রাজ্যে প্রবেশ করেন তখন হয়েছিল গভীর রজনী। বলা হয়েছে রাত্র বেলা গিয়েছিল, সিপাহী গণেরা কঠোর ভাবে পাহারায় নিযুক্ত ছিল। ওই নিযুক্ত থাকার মধ্য দিয়ে হুদহুদ পাখি ভিতরে প্রবেশ করলেন। ব্যাখ্যায় আসিয়েছে, যখন হুদহুদ পাখি ভিতরে প্রবেশ করলো তখন একজন সিপাহী বলেছিল, কি যেন আমার সঙ্গে ভাষা লাগলো। আমার এইরকম করে হুদহুদ পাখি প্রথম গাড়ি পার হইল। এবার দ্বিতীয় গাড়ি, সেটা হইল রানী বিলকিস যে হুজরার মধ্যে তিনি অবস্থান করতেছিলেন, অর্থাৎ যে হুজরার মধ্যে যে ঘরের মধ্যে তিনি অবস্থানরত অবস্থায় ছিল, ওই ঘরের চতুর্দিক দিয়েও
প্রথম ঘাটির থেকে আরো দ্বিগুণ পরিমাণে সিপাহী ঘনেরা পাহারায় নিযুক্ত রহিয়াছে। এই হলো দুনিয়ার রাজা বাদশাহদের হাল হাকিকত, যেদেরকে পাহারা দিতে হবে। দেশের বাদশাহ হওয়ার পরেও তাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে, কেননা তাদের শত্রু আছে। তাদের শত্রু ঘরে ঘরে। দেশের একজন বাদশাহ, তাকেও পাহারা দিয়ে রাখতে হয়। এটা কেমন বাদশাহ? যাই হোক, প্রথম গাড়ি পার হয়ে যখন দ্বিতীয় গাড়ি রানী বিলকিসের নিকটে পৌঁছাইবেন, বলা হয়েছে রানী বিলকিসের যে রাজধানী অর্থাৎ তাহার বাসভবন, ওই বাসভবনটি পুরাটাই সিংহাসন অবস্থায় ছিল। ওই রাজভবন পুরাটাই রানী বিলকিসের সিংহাসনের মতো ছিল। যখন দেখতে দ্বিতীয় গাড়ি প্রথম তাকে দিয়ে বেশি পাহারায় নিযুক্ত রহিয়াছে, তারপরও সে কি করলো? চতুর্দিকে ঘুর মারলো। একবার নয়, দুইবার নয়, তিনবার ঘুর মারলো। তিনটা চক্কর মারলো। তিনটা চক্কর মারার পরে তিনি খেয়াল করতে লাগলো রানী বিলকিস যে ঘরের মধ্যে শুয়ে আছে, ওই ঘরের চতুর্দিকে জ্বালানা রহিয়াছে, কিন্তু প্রত্যেকটি জ্বালানা বন্ধ করে রাখা হয়েছে। দেখতে পেল একটি জ্বালানা খোলা রহিয়াছে। আদে করে নাই, ওই খোলা জ্বালানা দিয়েই রানী বিলকিসের ঘরের মধ্যে প্রবেশ করে ফেলল। রানী বিলকিসের ঘরের মধ্যে প্রবেশ করল পাখি। তখন পাখি ঘরের মধ্যে যাওয়ার পরে দেখতে পেল রানী বিলকিস ঘরের ঘরে অচেতন রহিয়াছে, বিঘর ভাবে গভীর অস্থির রহিয়াছে। এমন গভীর রহিয়াছে, তাকে যদি উৎসাহ করিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে নিয়ে যাওয়া হয়, তারপরেও মনে হয় বাস পাবে না। ওই পাখি ওই পয়গম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো করলেন। পত্রখানা রানী বিলকিসের টুকমার নিচে বুকের উপর রেখে দিয়ে আসলেন। চিঠিখানা রেখে আমার সুন্দর মতো জ্বালানা দিয়ে বাইরে হয়ে গেলেন। পত্র দিয়ে যখন বাহির হয়ে গেল, কিছুক্ষণ পরে রানী বিলকিস একটু বাম থেকে উঠে অর্থাৎ সাইড পরিবর্তন করবেন, বাম দিক থেকে ডান দিকে কাটে হইবে। মানুষ কিন্তু আমরা দেখি ঘুমাসি, আমরা অনেক সময় ঘুম পারি না, ঘুম পারি তো আমরা মানুষ, কিন্তু দেখা যায় দীর্ঘ সময় এক সাইডে শুয়ে থাকতে পারি না। দীর্ঘ সময় এক সাইড হয়ে শুয়ে থাকতে পারে না। ঘুমের মধ্যেও এক সাইড কি হয়ে যায়, অটোমেটিক ভাবে ঘুমের মধ্যে কি অনুভব করতে পারে যে তার অস্থির লাগতেছে। সুবহানাল্লাহ। কেননা মানুষ যখন ঘুমায় তখন মানুষ মৃত্যু অর্থাৎ মরা মানুষের সমতুল্য হয়। কেননা